আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমাধান দিচ্ছি। দেখো এখানে যশোর বোর্ড 2023 কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো কোশ্চেনে দেওয়া আছে কি, এখানে প্রদত্ত সিকিউ কোশ্চেনটির নম্বর ক এর দিকে তাকাও। ক নম্বরে কি দেওয়া আছে? ক নম্বরে বলেছে এখানে নম্বর ক হচ্ছে এটা। ক নম্বরে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 2x প্লাস 3 হলে এফ অফ মাইনাস 3 নির্ণয় করো। তাহলে লিখি নম্বর ক প্রদত্ত রাশি, নম্বর ক প্রদত্ত রাশি, রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 2x প্লাস 3 এটা দেওয়া আছে। নির্ণয় করতে হবে এফ অফ মাইনাস 3। এখন এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 2x প্লাস 3। দেখো এখানে এফ অফ এক্স ইকুয়াল দেওয়া আছে এটা, অর্থাৎ এখন এক্সের পরিবর্তে মাইনাস 3 বসাবো। অতএব এফ অফ মাইনাস 3 কী লিখেছি, এই এক্সের পরিবর্তে এখানে মাইনাস 3 লিখেছি, সুতরাং এই এক্সের পরিবর্তে মাইনাস 3 হবে। মাইনাস 3 এটাকে এখানে পাওয়ার আছে কিউব, এরপর কি মাইনাস 2 এক্সের পরিবর্তে মাইনাস 3, এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে কনস্ট্যান্ট 3 আছে, 3 লিখি। এখন কি হবে এটা আমরা হিসাব করি। দেখো এখানে মাইনাসকে কিউব, অর্থাৎ মাইনাসকে যদি কিউব হয় তাহলে মাইনাস ইন্টু মাইনাস, অর্থাৎ এই যে মাইনাসের সাথে মাইনাস গুণ করি প্লাস, প্লাস দিয়ে এই মাইনাসকে গুণ করি মাইনাস, অর্থাৎ মাইনাস হবে। তাহলে মাইনাস হলো। এখানে 3 কে কিউব, যেহেতু প্রক্রিয়া চিহ্নকে কিউব দিয়েছি, প্রক্রিয়া চিহ্ন 3 বার লিখেছি গুণ দিয়ে, তদ্রূপ 3 কে কিউব দিলে কি হবে, 3 ইন্টু 3 9 হয়, 9-এর সাথে 3 গুণ করি 27 হয়। তাহলে লিখি 27। এরপর কি এখানে মাইনাস, এখানেও মাইনাস, এটা হচ্ছে ব্র্যাকেট, এটাকে আমরা ইন্টু করি অর্থাৎ গুণ, মাইনাসের সাথে মাইনাস গুণ করি। দেখো মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়, তাহলে প্লাস লিখি। 2 দিয়ে 3কে গুণ করি 6, এরপর কি প্লাস, এখানেও 3 আছে সেটা লিখে দিলাম। এখন আমরা হিসাব করব কত হয়। এখানে দেখো মাইনাস 27 এটা লিখি, এখানে প্লাস, এটাও প্লাস, এই দুইটা টোটাল করি, অর্থাৎ 6-এর সাথে 3 আরও প্লাস করি, তাহলে কি হবে 9। এখন আমরা হিসাব করব এখানে কি হয়। দেখো এই দুইটি ডিজিটের মধ্যে অবশ্যই তোমরা বলবে বড় ডিজিট হচ্ছে 27, এর প্রক্রিয়া চিহ্ন হচ্ছে মাইনাস, অর্থাৎ এই মাইনাস সাইন দিলাম। এখন এই যে 27 থেকে 9 বাদ, তাহলে কত হবে 18 হলো, এটা হচ্ছে অ্যান্সার। অতএব কি এফ অফ মাইনাস 3, এখানে বলেছে যে এফ অফ মাইনাস 3 এর মান কত, এই নির্ণয় করতে হবে এফ অফ মাইনাস 3। অতএব এফ অফ মাইনাস 3 ইকুয়াল কত, -18, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটি সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর খ, তাহলে লিখি নম্বর খ। দেখো এখানে খ নম্বর কী দেওয়া আছে, পি অফ আর নির্ণয় করে দেখাও যে পি অফ আর এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তাহলে দেওয়া আছে এখানে আর, সুতরাং আর ইকুয়াল কি দেওয়া আছে এটা প্রথমে আমাদের লিখতে হবে। তাহলে লিখি, দেওয়া আছে পি অফ আর, এবং আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে আর ইকুয়াল কি দেওয়া আছে, দেখো সেকেন্ড ব্র্যাকেট শুরু, এক্স বিলংস টু এন বা এপসিলন এন, যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স স্কয়ার লেস দেন ইকুয়াল 50, এটা দেওয়া আছে। দেখো দেওয়া আছে এটা এবং এত নির্ণয় করতে হবে পি অফ আর এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে বা দেখাতে হবে। এখানে বলছে দেখাও যে বলছে, সুতরাং দেখাতে হবে, লিখি দেখাতে হবে পি অফ আর এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, এটা আমরা দেখাবো। এখন আর ইকুয়াল কি দেওয়া আছে, দেখো এখানে আর ইকুয়াল দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট শুরু, এক্স এপসিলন এন, যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স স্কয়ার লেস দেন ইকুয়াল 50 ব্র্যাকেট শেষ করি। দেখো প্রথমে আমরা এখান থেকে বুঝে নেই, এখানে বা অবগত হই এন কি। এন হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট। এখন স্বাভাবিক সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। সুতরাং তাহলে এন ইকুয়াল 1 2 3 4 5 এগুলো ডট ডট
এখানে এই শর্ত থেকে আমরা কি বুঝি, এখানে এক্স স্কোয়ারের মান, এক্স স্কোয়ারের যে মান হবে অর্থাৎ এখান থেকে এক্সের যে মান হবে, এক্সের মান কি হবে, স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে সেগুলো এক্স এই 50 থেকে, এখানে আবার মৌলিক সংখ্যা বলেছে, দেখো এখানে মৌলিক সংখ্যা যা 50 এর সমান বা 50 থেকে ছোট হয়। তাহলে আমরা কি লিখব, এখানে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, এখানে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। সুতরাং এন ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট শুরু 1 2 3 4 কমা ডট 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 ডট, এটা হচ্ছে এন। এখন কি শর্ত অনুসারে আমরা করি, সমাধান করি। দেখো মৌলিক সংখ্যা এন ইকুয়াল মৌলিক সংখ্যা কি কি হবে, 2 3 5 7 11 এরপর 13। দেখো আমাদের প্রয়োজন নেই এখানে 7 পর্যন্ত, দেখো 7 11 হলে এটা বড় হবে, সুতরাং 11-এর জন্য হবে না শর্তটা। সুতরাং এগুলো হয়, এই 7 পর্যন্ত সংখ্যাগুলো হয় কমা ডট ডট ডট। দেখো যখন x ইকুয়াল 2 হয় তখন x স্কোয়ার ইকুয়াল 2k স্কোয়ার ইকুয়াল 4 লেস দেন 50। যখন x ইকুয়াল 3 হয় তখন x স্কোয়ার ইকুয়াল 3k স্কোয়ার ইকুয়াল 9 লেস দেন 50। যখন x ইকুয়াল, শুধুমাত্র আমরা মৌলিক সংখ্যা হিসাব করব, 5 হয় তখন x স্কোয়ার ইকুয়াল 5k স্কোয়ার ইকুয়াল 25 লেস দেন 50। যখন x ইকুয়াল 7 হয় তখন x স্কোয়ার ইকুয়াল 7k স্কোয়ার ইকুয়াল 49 লেস দেন 50। যখন x ইকুয়াল 11 হয় তখন x স্কোয়ার ইকুয়াল 11k স্কোয়ার ইকুয়াল 11 ইন্টু 11 121, এখানে গ্রেটার দেন হলো 50। দেখো এখানে 50-র চেয়ে 121 বড় বিধায় এখানে গ্রেটার দেন হয়ে গেল। সুতরাং আমরা আর ইকুয়াল কি পেতে পারি, সুতরাং আর ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট শুরু করি। দেখো x এর কোন কোন মানের জন্য এই শর্তটি সমর্থন করে সেটা দেখো। x এর মান 2 3 5 7 এই মানের জন্য শর্তটি সমর্থন করে, কিন্তু x ইকুয়াল যখন 11 হলো তখন এই শর্তটি সমর্থন করে না। সুতরাং আমরা x এর মান 2 3 5 7 এটা হচ্ছে x এর মান, এগুলোই হচ্ছে আর ইকুয়াল অর্থাৎ আর এর উপাদান সংখ্যা। এখন দেখো এখানে কি বলেছে, পি অফ আর এর উপাদান সংখ্যা 2 টু দ্য পাওয়ার n কে সমর্থন করে কিনা সেটা আমরা প্রমাণ করব। তাহলে আর ইকুয়াল আমরা কি পেলাম, এটা পেলাম। এখন কি আমরা করব, তাহলে দেখো অর্থাৎ পি অফ আর ইকুয়াল, এখানে দেখো এর উপাদান সংখ্যা 4টি, সুতরাং আমরা হিসাব করি তাহলে টোটাল উপাদান সংখ্যা হবে, এখানে 2 এর পাওয়ার হচ্ছে 4 হবে, n এর পরিবর্তে 4 হলে কি হবে, এখানে 16 হবে অর্থাৎ 16টি হবে। তাহলে আমরা কিভাবে লিখব, প্রথমে যেহেতু সেট সুতরাং সেকেন্ড ব্র্যাকেট দ্বারা নির্দেশ করা হয়, আমরা প্রথমে এমপিটি বা ফাঁকা সেট লিখতে পারি, এরপর হচ্ছে কমা, যেহেতু ফাঁকা সেট এই, অথবা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাঁকা সেটকে এভাবেও নির্দেশ করতে পারি। দেখো এটা ওরি। এখন কি আমরা একটি একটি করে ভিন্ন ভিন্নভাবে দিব, অর্থাৎ এই উপাদান সংখ্যা নিয়ে এই প্রত্যেকটি উপাদান সংখ্যা দিয়ে ভিন্ন ভিন্ন একটি করে উপসেট হয়, অর্থাৎ 2 সাবসেট যাকে সাবসেট হয় 2 3, তাহলে কি 2 3 সেকেন্ড ব্র্যাকেট শুরু 5 সেকেন্ড ব্র্যাকেট শেষ, এরপর হচ্ছে 7, এই একটি একটি করে আমরা লিখেছি। এরপর হচ্ছে আমরা 2টি করে লিখব কমা, আমরা বাম দিক থেকে ডান দিকে এই যে উপাদান সংখ্যাগুলো লিখব, কিন্তু ডান দিক থেকে বাম দিকে লিখব না, এভাবে করে। যেমন এই 2 দিয়ে 3টি হবে, কিভাবে দেখো, কারণ 2 এর পরের 3টি অঙ্ক সংখ্যা, তাই দুইটি করে লিখব, তাই 2 3 এখানে কমা দেই, এরপর হচ্ছে 2 3 অর্থাৎ 2 3 লিখলাম, এরপর 2 5 2 5 সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, 2 7 1 2 3 অর্থাৎ 3টি হবে, 3টি হলো। এরপর হচ্ছে 3 দিয়ে 2টি করে 2টি হবে, দেখো কি হবে 3 5 3 7, এরপর হচ্ছে 3 দিয়ে লেখা হলো, 5 দিয়ে একটি হবে 5 7 একটি হলো। এরপর কি আমরা 2টি করে করা সমাপ্ত করেছি, এরপর হচ্ছে কমা দেই, এবার 3টি করে
প্রথমে 2 দিয়ে শুরু করি। 2 3 5 কমা 3 কমা 5, এরপর সে 2 3 7 2 3 7 2 3 5, এরপর 2 5 7, 2 এর পরে 3 ভাবে দুইটি লিখেছি, এখন 2 5 7 2 5 7, এরপর কি 2 5 7, 2 দিয়ে লেখা শেষ। এরপর 3 দিয়ে একটি হবে, কারণ 3 পরে দুইটি অঙ্ক আছে তাই, কারণ আমরা 3টি উপাদান সংখ্যা নিয়ে লিখি 3 5 7। এরপর কি এই 4টি উপাদান সংখ্যা দিয়ে একটি উপসেট, সুতরাং কি হতে পারে দেখো, কমা 2 3 5 7 ব্র্যাকেট শেষ করি এটা। এখন আমরা হিসাব করব এখানে 16টি হলো কিনা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, সুতরাং 16টি হলো। এখানে উপাদান সংখ্যা কত হলো 16 ইকুয়াল 16টি উপাদান সংখ্যা। কি হলো 16টি উপাদান সংখ্যা। এরপর আমরা এখানে লিখি দেখো ইকুয়াল 16। আমরা সূত্র কি জানি দেখো, আমরা সূত্র জানি এটাই 2 টু দ্য পাওয়ার n, এটা একটা সূত্র উপসেট নির্ণয় করার যে সূত্রগুলো সেটা। তাহলে আমরা 2 পাওয়ার কত দিলে 16 হবে সেটা আমরা উৎপাদক অনুসারে বের করব। কিভাবে, অবশ্যই তোমরা এটা জানো যে 16কে আমরা 2 দিয়ে ভাগ দিব 8 হবে, আবার 8কে 2 দিয়ে ভাগ দেব 4 হবে, 4কে 2 দিয়ে ভাগ দেব কত হবে 2 হবে। আমরা জানি সাধারণত 16 অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 অর্থাৎ 2 পাওয়ার কত 4। এখানে 4 কি ইকুয়াল 4, আমরা জানি কি 4 কি লিখব 2 টু দ্য পাওয়ার n, যেহেতু n ইকুয়াল 4, উপাদান সংখ্যা 4টি, উপাদান সংখ্যা কয়টি 4টি উপাদান সংখ্যা, অর্থাৎ 4 এখানে n ইকুয়াল কত হলো, n ইকুয়াল হলো 4 উপাদান সংখ্যা। এটা এখানে যেহেতু এখানে আমরা লিখতে পারি যেহেতু r ইকুয়াল 2 3 5 এবং 7 এটা। সুতরাং এই প্রদত্ত শর্ত, এই শর্তকে অবশ্যই সমর্থন করে, তাহলে লিখি। এরপর আমরা কি লিখব, যে শর্তকে সমর্থন করে কিনা এখানে, সুতরাং বা অতএব। এখানে আমরা সুতরাং লিখলাম পি অফ আর এর উপাদান সংখ্যা 2 টু দ্য পাওয়ার n কে সমর্থন করে। এখানে এই যে কথাটুকু আছে এই কথাটা আমরা লিখে দেবো এই পর্যন্ত। এখানে দেখাও যে বলেছে শুড লিখ, অথবা দেখানো হলো SHWED শুড দেখানো হলো। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর গ, নম্বর গ, ক্রোমোজোরের নিয়ম অনুসারে s থেকে x, y এর মান নির্ণয় করো। দেওয়া আছে, প্রথমে লিখি নম্বর গ, দেওয়া আছে s ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট শুরু, দেখো এখানে কি দেওয়া আছে cx মাইনাস dy cd, এরপর কি ফার্স্ট ব্র্যাকেট শেষ করি। এরপর ইকুয়াল এখানে ফার্স্ট ব্র্যাকেট cd dx মাইনাস cy ফার্স্ট ব্র্যাকেট শেষ। ক্রোমোজোরের নিয়ম অনুসারে s থেকে x, y এর মান নির্ণয় করো। তাহলে কি লিখবো, তাহলে কি ক্রোমোজোরের শর্তানুসারে cx মাইনাস dy ইকুয়াল cd এবং cd ইকুয়াল dx মাইনাস cy। আমরা এটাকে 1 নং, অর্থাৎ এই সমীকরণকে 1 নং, এবং বা এই সমীকরণ থেকে আমরা কি পাই, প্রথমে dx মাইনাস cy ইকুয়াল cd, এটাকে আমরা 2 নং দেই। এখন 1 নং ও 2 নং হতে আমরা x এবং y এর মান নির্ণয় করব। যেহেতু ক্রোমোজোরের নিয়ম অনুসারে দুইটা সমীকরণ পেলাম, তাহলে দেখো কিভাবে করতে হয়। এখানে c এর পরে x, আমরা y এর মান প্রথমে নির্ণয় করতে পারি, c এর পরে x, এখানে c এর পরে y। সুতরাং এই যে সমীকরণ দুটি আমরা দেখতে পাচ্ছি ভিন্ন ভিন্ন। দেখো এখানে আমরা এই 1 নং এবং 2 নং সমীকরণকে বজ্রগুণ নিয়ম অনুসারে, অপনয়নের নিয়ম অনুসারে, অথবা প্রতিস্থাপনের নিয়ম অনুসারে বা নির্ণয়কের নিয়ম অনুসারে এর সমাধান করতে পারি। দেখো যদি আমরা প্রতিস্থাপন নিয়ম অনুসারে সমাধান করি, তাহলে এই যে cx 1 নং অথবা 2 নং হতে যে কোনো একটি সমীকরণ হতে আমরা সমাধান করতে পারি। এখানে দেখো cx 1 নং সমীকরণ হতে পাই, এভাবে লিখতে পারি 1 নং সমীকরণ, আমি সংক্ষিপ্ত লিখি, হতে পাই কি পাই, আমরা প্রতিস্থাপনের নিয়ম অনুসারে সমাধান করব cx মাইনাস dy ইকুয়াল cd, বা x এর মান নির্ণয় করব, যেহেতু x ধনাত্মক, সুতরাং আমরা এই যে dy অর্থাৎ এই যে x রাশির দ্বিতীয় পদ যেটা, এটা পক্ষান্তরকে আমরা রাইট সাইডে নেব। তাহলে cx ইকুয়াল cd
প্লাস ডি ওয়াই। যেহেতু এক্স এর মান নির্ণয় করবো, এক্স এর সাথে কি আছে, এখানে সি আছে, সি এক্স এর সাথে গুণ আকারে আছে, সুতরাং সিকে বাদ দিতে হলে সি দ্বারা উভয় পক্ষকে ভাগ দিতে হবে। গুণের বিপরীত যেহেতু ভাগ, তাই আমরা কি করব, ভাগ দেবো। বা এক্স ইকুয়াল, এখানে কি করেছি, পক্ষান্তর করেছি, সেটা সংক্ষিপ্ত লিখি, সংক্ষিপ্ত লিখলাম পক্ষান্তর করে, এভাবে সাইড নোট আমরা লিখে দেব। এখন কি করব, এখন এই সি দ্বারা উভয়কে ভাগ করব, তাহলে সিডি প্লাস ডি ওয়াই আমরা রাইট সাইড আগে লিখি। এরপর কি করলাম, সি দ্বারা ভাগ করলাম, সি দিয়ে ভাগ করেছি। এখন এখানে লিখতে পারি উভয় পক্ষ সি দ্বারা ভাগ করে, আমি সংক্ষিপ্ত লিখি, উভয় পক্ষকে সি দ্বারা ভাগ করে। আমি সংক্ষিপ্ত লিখেছি, কিন্তু তোমরা এটা সংক্ষিপ্ত লিখবে না। এটাকে আমরা কত নং দেব, এটাকে 3 নং দেব। এর কারণ হচ্ছে এই যে ওয়াই এর মান যদি আমরা বের করি, সেই ওয়াই এর মান এখানে বসালে এক্স এর মান বের হবে, তাহলে এটা হচ্ছে 3 নং। তাহলে কি আমরা 3 নং সমীকরণ পেলাম। এখন 3 নং সমীকরণের মান আমরা কোন সমীকরণ হতে পেয়েছি, 1 নং হতে পেয়েছি, সুতরাং 2 নং এ মান বসাবো। আবার 2 নং হতে পেলে 1 নং এ মান বসাতাম। তাহলে কি লিখবো, এক্স ইকুয়াল এত, বা 3 নং সমীকরণ মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, এভাবেও লিখতে পারি। অথবা এক্স ইকুয়াল সিডি প্লাস ডি ওয়াই বাই সি এত, এক্স ইকুয়াল এত 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে বসিয়ে, আমি সংক্ষিপ্ত লিখলাম, বসিয়ে পাই। কি পাই দেখো, 2 নং সমীকরণ আমরা বসাইয়ে দিই সরাসরি। 2 নং সমীকরণ কি ছিল, এখানে এটা ছিল, কিসের মান, এক্স এর মান, এখানে সরাসরি বসাই সি। এখানে দেখো 2 নং সমীকরণ কি, এখানে ডিএক্স, এক্স এর মান হচ্ছে এটা, অর্থাৎ এক্স এর পরিবর্তে, এইখানে এক্স এর পরিবর্তে এই অংশটুকু বসাবো। সুতরাং প্রথমে আমরা কি লিখবো, ডি লিখি, ডি, এরপর আমরা গুণ চিহ্ন দিতে পারি বা ডট গুণ দিতে পারি। ডি ইন্টু এক্স এর মান কি, এক্স এর মান পেয়েছি এটা, সি ডি প্লাস ডি ওয়াই বাই সি। এরপর কি, এখানে মাইনাস সাইন আছে, মাইনাস সি ওয়াই ইকুয়াল সি ডি। দেখো এটা হলো। এখন কি করব আমরা, এখানে ডি গুণ আকারে, অর্থাৎ এটা লব, এই লবের সাথে গুণ করব। যেহেতু ডি লব, তাহলে লবের সাথে গুণ করব। এরপর আমরা সি দ্বারা উভয় পক্ষকে গুণ করতে পারি, অর্থাৎ এই সি বাদ দেওয়ার জন্য, অথবা লসাগু করে তারপর আর গুণন করতে পারি। যেভাবে সহজ হয় সেভাবে আমরা করব। তাহলে কি করব, প্রথমে ডি দ্বারা গুণ করি। দেখো ডি দ্বারা গুণ করি, এখানে কি হবে, সি ডি স্কয়ার, ডি দিয়ে গুণ করলে এটাকে দুইটাকেই গুণ হবে। এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারি, আবার না করলেও হবে, আমরা সরাসরি ডি দ্বারা এটাকে গুণ করি, অর্থাৎ এই দুইটি পদকে গুণ। এখানে আমরা যদি ব্র্যাকেট ব্যবহার করি তাহলে সহজে বুঝতে পারবো। তাই ডি দ্বারা গুণ করি, তাহলে কি হবে, লব সি ডি স্কয়ার, এরপর দেখো প্লাস সাইন দিলাম, কি দ্বারা গুণ করছি, ডি দ্বারা, ডি স্কয়ার ওয়াই হবে, তাহলে ডি স্কয়ার ওয়াই। এরপর আছে বাই, এখানে বাই সি আছে, সি লিখি। এরপর আছে মাইনাস সাইন, এই যে মাইনাস সাইন আছে দেখো, এই মাইনাস সাইন, এরপর সি ওয়াই, এই অংশটুকু লিখি সি ওয়াই। এরপর আছে ইকুয়াল, এখানে রাইট সাইডে দেখা যায় সিডি আছে, সিডি তুলে দিই, সি ডি। এখন কি করব, দেখো যেহেতু এই সি এখানে লসাগু করলে সি লসাগু হবে, অর্থাৎ লেফট সাইডে, তাহলে কি করব, আমরা এখানে বা লিখি, কি করেছি, শুধু গুণ করেছি ডি দ্বারা, এই যে ডি দ্বারা শুধু গুণ করেছি, অর্থাৎ লবের সাথে গুণ হবে, গুণ হলো। এরপর সি দ্বারা উভয় পক্ষকে গুণ করি, কারণ এই সি বাদ দেবো, অর্থাৎ এটা ভগ্নাংশ আছে তাই। এখন কি করব, বা সি দ্বারা গুণ করি, সি দ্বারা গুণ করলে এখানে লব যা আছে সেটা হবে সি ডি স্কয়ার প্লাস ডি স্কয়ার ওয়াই। এরপর কি সি দ্বারা গুণ করি, তাহলে কি হবে, মাইনাস, এই মাইনাস সাইন দিলাম, সি দ্বারা গুণ করলে এখানে সি দ্বারা গুণ করে সি স্কয়ার হবে, যেহেতু এটা সি আছে, সি স্কয়ার ওয়াই ইকুয়াল, এখানে কি হবে, সি দ্বারা গুণ করলে সি স্কয়ার ডি, এটা হবে। আমরা এখানে লিখব যে উভয় পক্ষকে সি দ্বারা গুণ করে, আমি সংক্ষিপ্ত লিখি, উভয় পক্ষকে সি দ্বারা গুণ করে। অবশ্যই তোমরা এভাবে সাইড নোট লিখে দিবে, সি দ্বারা গুণ করেছি। বা আমরা কি করব, আমরা ওয়াই মান নির্ণয় করব। সুতরাং এই যে সিডি আছে, সিডি পক্ষান্তর করে আমরা এই সিডি স্কয়ার আছে, সিডি স্কয়ার এখানে পক্ষান্তর করে রাইট সাইডে নিয়ে যাব। তাহলে কি করব, দেখো বা এখানে ডি স্কয়ার ওয়াই, এখানে আছে ওয়াই। তাহলে দেখো এখান থেকে আমরা কিন্তু সরাসরি করতে পারি, ওয়াই কমন নিতে পারি। ওয়াই যদি কমন নেই তাহলে ডি স্কয়ার মাইনাস সি স্কয়ার হবে, এটা হলো ইকুয়াল, এখানে ওয়াই কমন নিয়েছি, এখানে এই সি স্কয়ার ডি, এই অংশটুকু যদি পক্ষান্তর করে নিই, তখন এখানে যে প্লাস সাইন আছে সেটা মাইনাস হলো, সি ডি স্কয়ার, এটা হলো, এটা আমরা লিখলাম, এই হলো। এখন কি, এই অংশ দিয়ে আমরা ভাগ করব, যেহেতু ওয়াই মান নির্ণয় করি। বা এখানে কি করেছি, প্রথমে কমন নিয়েছি, এইটুক দিয়ে দেখা যাচ্ছে ওয়াই কমন যায়, তাই ওয়াই কমন নিয়েছি। এবার এটা পক্ষান্তর করে নিয়েছি, সেটা আমরা কি করছি, পক্ষান্তর করছি। সুতরাং এখানে সাইড নোটে অবশ্যই লিখব যে পক্ষান্তর করে,
এভাবে অবশ্যই সাইড নোটে লিখে দিতে হবে। এখন কি করব, ওয়াইয়ের মান নির্ণয় করব। সুতরাং বা কি দিয়ে ভাগ দেব, এই অংশ দিয়ে ওয়াই, যেহেতু ওয়াইয়ের মান নির্ণয় করব তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াইয়ের সাথে যেটা আছে সেটা দিয়ে ভাগ দিতে হয়। দেখো তাহলে কি হবে, সি স্কোয়ার ডি মাইনাস সি ডি স্কোয়ার ইকুয়াল বাই ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা হলো কি, ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ করছি। তাহলে এখানে লিখবো যে উভয় পক্ষকে অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইডে কি করছি, ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দ্বারা ভাগ করছি। উভয় পক্ষকে ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দ্বারা ভাগ করে, এভাবে সাইড নোট অবশ্যই লিখতে হবে এটা। এখন কি করব, আমরা এখান থেকে যদি কমন নিতে পারি, এখানে থেকে কি কমন যায়, যেহেতু সিডি স্কোয়ার সিডি কমন যায়, তাহলে সিডি কমন যাবে। তাহলে দেখো এরপর কি করতে হবে, দেখো ওয়াইয়ের মান কি, ওয়াইয়ের মান লিখি, ওয়াইয়ের মান হচ্ছে ওয়াই ইকুয়াল, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, সিডি কমন নিতে পারি। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি সি স্কোয়ার অর্থাৎ সি ইন্টু সি, এরপর ডি আছে, এরপর আছে সি ডি স্কোয়ার ডি ইন্টু ডি, অর্থাৎ সিডি কমন নেই। দেখো অবশ্যই তোমরা এটা কমন নিতে পারবে। সিডি কমন নিলাম, তাহলে কি থাকবে এখানে, সি মাইনাস এরপর ডি, এটা থাকলো লবে। এবং হরে কি, হরের সূত্র অনুসারে আমরা লিখতে পারি, এখানে ডিকে যদি এ মনে করি, সিকে যদি বি মনে, এই সিকে বি মনে করি, তাহলে ডিকে এ মনে করছি এ স্কোয়ার মাইনাস সিকে ডি মনে করছি, সিকে বি মনে করেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ডিকে যদি এ মনে করি এ স্কোয়ার হবে, আর সিকে বি মনে করলে বি স্কোয়ার হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অবশ্যই তোমরা জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ অর্থাৎ ডি প্লাস সি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ ডি মাইনাস সি। এটা হলো। এখন আমরা যে সূত্র অনুসরণ করছি সেই সূত্রটি এখানে সাইড নোটে লিখে দেব, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কি, অবশ্যই তোমরা এই সূত্রটি জানো, এই সূত্রটি লিখে দেবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র। এই সূত্র অনুসরণ করেছি, এটা সাইড নোটে লিখে দিলাম। এখন কি করব আমরা, এখানে দেখো সি মাইনাস ডি, এখানে ডি মাইনাস সি, সুতরাং সি মাইনাস ডি করতে হবে। অর্থাৎ এখানে হরে আমরা অথবা লবে আমরা যে কোনো হর অথবা লব যে কোনো ক্ষেত্রে একই আমরা করব। সুতরাং আমরা লবে পরিবর্তন করি। দেখো আমরা কীভাবে পরিবর্তন করব, এখানে সি মাইনাস ডি, এখন আমরা কি করব, এটার মতো করে করব ডি মাইনাস সি। সুতরাং ডি প্রথমে লিখতে হবে, এখানে ডি এর প্রক্রিয়া চিহ্ন মাইনাস, সি এর প্রক্রিয়া চিহ্ন প্লাস, এখানে সি। এখন কি মাইনাস সাইন কমন নেব, তাহলে ডি মাইনাস সাইন কমন নিলাম, ডি মাইনাস সি হলো। সুতরাং এখানে তদ্রূপ একইভাবে এখানে মাইনাস সাইন কমন নেই, এখানে সি ডি আছে, সি ডি লিখি, ডি মাইনাস সি হবে বাই এখানে ডি প্লাস সি, এটা আমরা সাজিয়ে লিখি সি প্লাস ডি, এভাবে অক্ষর প্রতীক অনুসারে সাজালাম। এখানে ডি মাইনাস সি এটা হলো লিখি। এখন এটাকে এটা দ্বারা ভাগ করি, ভাগফল 1 হবে, সি ডি দিয়ে 1কে গুণ করলে এটাই হবে, অর্থাৎ মাইনাস সি ডি বাই 1 দিয়ে এটাকে গুণ করলে সি ডি হয়, সি প্লাস ডি এটা হলো। এটা মান হচ্ছে ওয়াইয়ের মান, অতএব ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারি, অতএব ওয়াই ইকুয়াল মাইনাস সি ডি বাই সি প্লাস ডি, এটা হচ্ছে ওয়াইয়ের মান। এখন এই ওয়াইয়ের মান আমরা 3 নং সমীকরণ বসাবো। তোমরা অবশ্যই জানো 3 নং সমীকরণ কি, তাহলে লিখি, এখন ওয়াই ইকুয়াল মাইনাস সি ডি বাই সি প্লাস ডি 3 নং সমীকরণে বসিয়ে পাই, 3 নং সমীকরণে, সমীকরণ সংক্ষিপ্ত লিখি, বসিয়ে পাই, কি পাই দেখো, এক্স ইকুয়াল কি, আমরা এখানে তাকাই 1 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ বের করেছি, তাহলে এটা পক্ষান্তর করে নিয়েছি, অর্থাৎ এখানে এটা যদি পক্ষান্তর করে নেই, এরপর সি দ্বারা ভাগ দিয়েছি, সি বাই সি হবে, তাহলে এটা পক্ষান্তর করে নিলে সি ডি প্লাস ডিওয়াই, ডি ওয়াই কি, ওয়াইয়ের মান যেটা পেয়েছি সেটা লিখবো, ওয়াইয়ের মান হচ্ছে এটা মাইনাস সি ডি বাই সি প্লাস ডি, এটা লিখেছি। এটা হচ্ছে মান আমরা সরাসরি বসিয়ে দিলাম 3 নং সমীকরণে, এটা পেলাম। ইকুয়াল কি পাই, দেখো এই রাইট সাইড এখানে করে দেখাবো, দেখো কি পাই, এখানে সি ডি আছে, এরপর আছে এখানে প্লাস, এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হলো, ডি দিয়ে গুণ করি তাই সি ডি স্কোয়ার হলো বাই এখানে সি প্লাস ডি হলো বাই এখানে সি আছে। দেখো এখন আমরা লব থেকে সি কমন নিয়ে এই সি দিয়ে ভাগ দিতে পারি, তাহলে কি হবে, দেখো বা এক্স ইকুয়াল কি কমন নেব, সি কমন নেই, সি এরপর ব্র্যাকেট শুরু করি, এখানে কি থাকবে তাহলে ডি মাইনাস এখানে সি কমন নিলে ডি স্কোয়ার বাই সি প্লাস ডি, ব্র্যাকেট শেষ করি, এরপর আছে সি। তাহলে কি এখন
এই যেহেতু সিকে সি দ্বারা ভাগ, এই সি দিয়ে সিকে ভাগ করলাম, ভাগফল এখানে 1 হলো, 1 দিয়ে এটাকে গুণ করলে 1 ভাগফল কি হলো 1 হলো, 1 দিয়ে এটাকে গুণ করে এটাই হয়। তাহলে এখানে কি থাকে সেটা আমরা লিখি। দেখো এখানে তো হর থাকবে না, সুতরাং যা থাকে সেটা লিখি ডি মাইনাস ডি স্কোয়ার বাই সি প্লাস ডি, এটা থাকে। এখন আমরা এখানে লসাগু করব, লসাগু করার পর যা হবে সেটা হবে এক্স এর মান। দেখো এখন লসাগু করি, এক্স এর মান কি হবে, বা এক্স ইকুয়াল, এখানে আমরা লসাগু করবো অর্থাৎ সি প্লাস ডি লসাগু হবে, বা সি প্লাস ডি দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাতেও হবে, লসাগু করলেও হয়। এখানে সি প্লাস ডি এটা লসাগু হলো, তাহলে কি আমরা যে লসাগুটা পেয়েছি সেটা সরাসরি প্রত্যেকটা ভগ্নাংশের সাথে গুণ করব, অর্থাৎ এটার সাথে যদি গুণ করি ডি ইন্টু সি প্লাস ডি এটা পেয়েছি, এরপর মাইনাস সাইন, এটার সাথে যদি গুণ করি সি প্লাস ডি তাহলে এই সি প্লাস ডি বাদ যাবে, অর্থাৎ এখানে থাকবে ডি স্কয়ার, এই ডি স্কয়ার লিখলাম। এরপর কি হবে দেখো, এরপর কি হবে, বা এক্স ইকুয়াল, এখন ডি দিয়ে গুণ করব, তাহলে ডি দিয়ে এটাকে গুণ করি তাহলে কি হবে ডি সি, ডি দিয়ে এটাকে গুণ করি প্লাস, অর্থাৎ এই প্লাস প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে, যেমন এই প্লাস প্লাসের প্লাস প্লাস হয়, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হয় কিন্তু প্লাস লিখলাম না, আবার এই প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে, ডি দিয়ে ডিকে গুণ করি ডি স্কয়ার হবে, এখানে মাইনাস সাইন, এই ডি এই স্কয়ার আছে স্কয়ার লিখি, এরপর আছে সি প্লাস ডি এটা হলো। এখন এই ডি স্কয়ার থেকে এই ডি স্কয়ার বাদ কি হলো ডি সি বাই সি প্লাস ডি এটা হলো। ইতিপূর্বে আমরা পেয়েছি মাইনাস সিডি বাই সি প্লাস ডি, এখানে পেয়েছি প্লাস সিডি বাই সি প্লাস ডি। তাহলে এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করতে বলছে, দেখো অতএব এ কমা ওয়াই ইকুয়াল, প্রথমে এক্স এর মান লিখব, ব্র্যাকেট দেই, এখানে সিডি বাই সি প্লাস ডি কমা মাইনাস সিডি বাই সি প্লাস ডি, এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে আনসার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।